তো অনেক রাত হয়েছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আজকের রাতে একা থাকতে আছে, একা ঘুমোতে আছে। আর তুমি জানো না বিক্রম, আজকের রাতে তো ঘুমোতে নেই, আজকের রাতে বর বউকে জেগে থাকতে হয়। হ্যাঁ তো তুমি মণিমাকে ডেকে নাও, মণিমা ঠিক তোমায় ঘুম পাড়িয়ে দেবেন। কখনো না, কখনো না। মণিমা কেন ঘুম পাড়াবে আমাকে? মণিমা কেন ঘুম পাড়াবে আমাকে? তুমি আছো তো, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও না। ও বিক্রম, আমাকে ঘুম পাড়িয়ে দেবে? এই এই তুমি কোথায় আছো বলো তো? শোনো বিক্রম, একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, মেঘলা কিন্তু তোমার বউ না, ঠিক আছে? আমি তোমার বউ। হ্যাঁ আমি তোমার বউ, তুমি আমার বর আর আমি তোমার বউ। আমরা তো হানিমুনের প্ল্যানটাও করে ফেলেছি বলো। হ্যাঁ করে ফেলেছি না? জানো তো আমি আমাদের জামা কাপড় সুটকেসে গুছিয়েছি। আর তুমি দেখো কেমন, তুমি এখন মেঘলার বাড়িতে গিয়ে বসে আছো। আচ্ছা তুমি আমাকে বলো না বিক্রম, আজকের দিনে কোনো বর তার বউকে ছেড়ে অন্যর কাছে থাকে? হ্যাঁ থাকে? টুয়া, আমি বলছি তো তুমি ঘুমিয়ে পড়ো। না আমি ঘুমোবো না, আমি ঘুমোবো না, আমি খাবো না, আমি কিচ্ছু করবো না। আগে তুমি বলো তুমি কখন আসবে? টুয়া, এই মুহূর্তে আমার যাওয়া সম্ভব না। তাহলে তাহলে কখন আসবে তুমি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ আমি জেগে থাকবো। হ্যাঁ তুমি না এলে আমি ঘুমোবো না, আমি কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু করবো না। হ্যাঁ হ্যাঁ আমি জেগে থাকবো। আর তুমি যদি না আসো তাহলে আমি এভাবে না ঘুমিয়ে না খেয়ে মরেই যাব। তুমি যদি তাই চাও বিক্রম তাহলে তাই হবে। টুয়া, তাহলে তুমি বলো আসবে? বেশ, আমি যাবো, এর মধ্যে একদিন যাবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি যেদিন আসবে আমি সেদিনই খাবো। অনুরাগ, আমার ফোনটা দাও। তোমার ফোনটা নিয়ে কি কাজ? আমি কথা বলবো তো। হ্যালো 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 টুয়া। এই সর্বনাশী মেয়ে, হ্যাঁ তুমি মেঘলা তো? হ্যাঁ তুমি মেঘলা তো? খুব খারাপ মেয়ে তুমি, খুব 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 খারাপ মেয়ে তুমি। তুমি তুমি তো আমার বরকে কেড়ে নিয়েছো, বিয়ের রাতে আমার বরকে কেড়ে নিয়েছো। আমার সিঁদুরটা ব্যর্থ করেছো তুমি, আমার সিঁদুর ব্যর্থ করেছো। তোমাকে ছাড়বো না, তুমি এসো না সামনে, তুমি এসো। এখন আমার সাথে কথা বলতে চাইছো তো? আমি তোমাকে খুন করে ফেলবো তোমাকে। টুয়া, আমি শুধু একটা কথা বলতেই তোমাকে, তুমি চিন্তা করো না, কাল বিক্রম যাবে তোমাদের বাড়িতে, আমি পাঠিয়ে দেব। চুপ করো, একদম চুপ করো। পাঠিয়ে দেবে? হ্যাঁ তুমি কে পাঠানোর? আমার বড় ও আমার কাছে এমনি ফিরবে। দরদ দেখাচ্ছ না এখন, দরদ দেখাচ্ছ তুমি। আসলে আমার স্বামীটা তো তোমার কাছে আছে না, তাই ওর সামনে মহান সাজ্য দরদ দেখাচ্ছ আমাকে। আমার স্বামী তোমার কাছে না, তাই বড় বড় কথা বলছো। না টুয়া, আমি কোনো বড় বড় কথা বলছি না, আমি শুধু বলছি অনুরাগ কাল যাবে। দাঁড়াও না, দাঁড়াও, একবার তোমার অনুরাগকে আসতে দাও না আমার কাছে, তারপর আমি দরজা বন্ধ করে ওকে রেখে দেবো। হ্যাঁ তখন দেখো কি হয়, কি করতে পারো তুমি। খারাপ মেয়ে তুমি, খুব 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 খারাপ মেয়ে, খুব খারাপ মেয়ে, খুব বাজে মেয়ে তুমি। তোমাকে আমাদের বাড়িতে আসতে দেওয়াটাই ভুল হয়েছে। তুমি তো
আমাদের সর্বনাশ করে ছাড়লে, আমার জীবনটা শেষ করে দিলে, তুমি শেষ করে দিলে। কিন্তু ছাড়বো না তোমাকে মেঘলা, হ্যাঁ আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি তুমি কোনোদিনও নিজের কাছে বিক্রমকে আটকে রাখতে পারবে না, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, পারবে না পারবে না পারবে না। অকারণে 4টে বাজে কথা কেন শুনছো মেঘলা? তোমার কোনো দায় নেই। আমি যখন তোমার কাছে এতদিন বাদে ফিরে এসেছি তখন তোমার উচিত আমার সঙ্গে কথা বলা, আমার কথা ভাবা, আমার কথা শোনা। অন্য কারোর উপর দয়া দেখানো বন্ধ করো। বিক্রম, ও বিক্রম, হ্যালো 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 বিক্রম, তুমি আমার সাথে কেন কথা বলছো না? হ্যালো বিক্রম, তুমি আমার সাথে কথা না বললে আমার খুব কষ্ট হয় গো। এই দেখো না, আমি কান্নাকাটি করছি, প্লিজ আমার সাথে কথা বলো না। তো আমি কিন্তু তোমাকে অনেকক্ষণ ধরে বলছি তুমি ঘুমিয়ে পড়ো। এবার তুমি যদি আমার কথা না শোনো, আমিও তোমার কোনো কথা শুনবো না। আমি কিন্তু আর কোনোদিন তোমার কাছে যাব না। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো বিক্রম, আমি সব সব কথা শুনবো। আমি আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ছি, দেখো আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ছি। তাহলে তুমি আমার কথা শুনবে তো? তুমি যদি আমার কথা শোনো, আমিও তাহলে আসবো। প্রমিস? প্রমিস। ঠিক আছে বিক্রম, আমি ঘুমিয়ে পড়ছি। হ্যাঁ আমি ঘুমিয়ে পড়ছি, আমার কষ্ট হচ্ছে তবু আমি ঘুমিয়ে পড়ছি, তবু আমি ঘুমিয়ে পড়ছি। তুমি যদি আমার কথা শোনো, আমিও তাহলে আসবো। কি হলো মেঘলা? চুপ করে আছো কেন? আমি জানতাম ঠিক এটাই হবে। তুমি ফোনটা ধরলে যে টুয়া তোমাকে 4টে বাজে কথা বলবে, সেগুলো শুনে তোমার মন খারাপ হবে, সেটা আমি জানতাম। ঠিক সেটাই হলো তো। তুমি টুয়ার সঙ্গে কথা বলতে গেলে কেন? তুমি তো জানো মেঘলা, টুয়া এই মুহূর্তে সুস্থ নেই। একটা অসুস্থ মেয়ের কথা শুনে তুমি মন খারাপ করছো। আমি টুয়ার কথা শুনে মন খারাপ করিনি অনুরাগ, আমি অন্য কথা ভাবছি। আচ্ছা অনুরাগ, টুয়া যদি তোমায় না পেলে সুস্থ না হয়? তুমি কি বলতে চাইছো মেঘলা? আমি কিছুই বলছি না, যেটা ঘটছে বা যেটা ঘটতে পারে আমি শুধু সেটুকুই বলছি। মেঘলা, আমরা এই মুহূর্তে এই ব্যাপারটা নিয়ে কথা বলছি কেন? আর আমার মনে হয় তোমার এই ব্যাপারটা নিয়ে ভাবার দরকার নেই। আমি না হয় নাই ভাবলাম, কিন্তু তুমি কি না ভেবে পারবে? আমি কিন্তু ভাবছি না মেঘলা, তুমি ভাবছো। আমি তো টুয়ার ফোনটা ধরতেই চাইছিলাম না। অনুরাগ, সেটা আজ, চিরকাল তুমি ওর ফোনটা না ধরে তো পারবে না। তুমি ফোনটা ধরবে, তুমি ওকে সুস্থ করে তোলার চেষ্টা করবে। বিশেষ করে তুমি যখন জানো ও তোমার জন্য কষ্ট পাচ্ছে, তুমি করবে এগুলো।
তো তোমাকে চিনি, তোমাকে আমার থেকে ভালো আর কেউ চেনে না। तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, ओ परेशान हूँ मैं, ओ परेशान